আচ্ছা বেশ 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব আমাদের বাড়ি তখন আমার শাশুড়ি মানে আমার মা এই বাড়িতে এসে লগন মা তখন আমার শাশুড়ি বেঁচে আচ্ছা এবার ইউটিউবে ছাড়বো গোটা পাড়ায় যত বিয়ে আসবে এখানে লগন মা নাম দিয়েছে নিয়মটা কি নিয়মটা কি বরকনে আসবে হ্যাঁ নন্দাইরা হ্যাঁ এই কুড়ি হলুদ সব খোঁজাবে আচ্ছা 20টা এবার 20টাই খুঁজতে হবে না দিতে পারলে ডিমান্ড না দিতে পারলে ডিমান্ড তাহলে লুকিয়ে রাখো 16 আনা থেকে 16,000 ওনা এই কাদা কোথায় কাদা এই তো লুকিয়ে রাখছে না না এখানে যে পকেটে লুকিয়ে রাখ ও দীপুদা একটা সুপুরি মুখে রেখে দাও ওই তো লোকা ছিল হ্যাঁ লোকাও মুখে রেখে দাও মুখে কি হ্যাঁ সাইডে রেখে দেবে খুঁজতে দাঁড়া দাঁড়া ইজি দেয়া হয়েছে তো ইজি টাস্ক দেয়া পরীক্ষা কোশ্চেন ইজি দেয়া হয়েছে হ্যাঁ পরীক্ষা হবে ঠিক আছে চলো এটা হবে না হলে আচ্ছা আপনাদের ডিমান্ড কত এখন পরীক্ষা হবে রেজাল্ট বেরোক তারপর ও আচ্ছা আচ্ছা নো ডিমান্ড পরীক্ষা বসতে আচ্ছা করতে হবে কি সেটা বলে দাও করতে গেলে আমাদের হলুদ পরি সুপারি রয়েছে হ্যাঁ। আমাদের লুকিয়ে গেছি 20টা আমাদের 20টা খুঁজে দিয়ে দিলে 4টে মানে 20টা আমাদের হাতে দিয়ে দিলে আমরা খুশি 20টা আমাদের খুঁজে দিতে হবে। দিয়ে দিলে আমাদের কোনো ডিমান্ড কোনো ডিমান্ড নেই উনি কম হলে ডিমান্ড এলাকা তোমার এই এই মানে এর মধ্যেই সব আছে দিয়ে দিলে এর মধ্যে আরে হাত লাগাতে হবে জানো মাস্টার মধ্যে বলছে 20 জায়গায় 19 হয়েছে লিক হয়ে গেছে অনেক কিছু পেয়ে গেছে রে ভাই তোমরা কি কাজ করো বাঁচে টুকলি দিয়ে খায় টুকলি করতে টুকলি এটা পেয়ে গেছে আর একটা এই দেখ কোথায় কোথায় রেখেছে আকাশে দিখাল দেয় লোকাতে পারে আমার মনে হচ্ছে দীপুদা একটা খেয়ে নিয়েছে দীপুদা একটা খেয়ে নিয়েছে রে আমরা বলছি আপু তুই এখানে খোঁজ 15টা হয়ে গেছে আরে ভাই এই তো দেখে দেখে আমার অভ্যেস হয়ে গেছে আপু তুই দেখেছিস দাদা ভাইদের বিয়ে এইখানে আবার ধুয়ে রাখছো আবার ঢুকিয়ে দিচ্ছ না 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 ভাই বের করে দিলে আর ঢোকাবে না বের করে দিলে আর ঢোকাবে না নো চিটিং এ কি নো চিটিং ভালো করে খোঁজো খোঁজো ভালো করে এই চলাও কি তুই দেখে তো ভয় পাচ্ছে যদি গিয়ে পুকুরে ওইদিকে দি এই না বলেছে হাত গুলো লাগাও হাতে লাগাও আমার ভয় লাগছে আমার ভয় লাগছে আমার মধ্যে স্যাররাই চুরি করে রেখেছে নেই নেই ওটা নেই ওটা নিতেই কিন্তু টাইম শেষ ওই দেখো বলো কোথায় লুকিয়ে রেখেছে তোমরা এটা নিয়ে রাখো ওনারা বলে বের করো এই পরিগুলো হ্যাঁ নিয়ে রেডি করে রাখো সাবধান এ মহিষাসুরা রে এ আমি উঠেছি যাও যাও
ডিমান্ড কি? 5000 5001 ডিমান্ড করে আছে 5001 দাদাকে ধরো তো কাকে ওই নিয়ে যেতে হবে এখান থেকে। কত স্যাররাই হচ্ছে চিটার। দিয়ে দেবো না কত এই সাক্ষী আমরা খুশি, আমরা খুশি। সো গাইস, আমি নরেশ আবার চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা দেখছেন ইয়াস এন্ডি ব্লগস। বেঙ্গলি ট্র্যাডিশনাল ওয়েডিংয়ের রিচুয়ালস অনুযায়ী এটা হচ্ছে শেষ পর্ব। এই পর্বে আপনারা দেখতে পারবেন ভাত কাপড় অনুষ্ঠান এবং ফুলসজ্জা। আর আপনারা যদি আগের পর্ব দুটো না দেখে থাকেন প্লিজ দেখে নিন, যেখানে আপনারা দেখতে পাবেন বেঙ্গলি ট্র্যাডিশন ওয়েডিংয়ের গায়ে হলুদ পর্ব ছিল আর ছিল বধূবরণ। তো এখন চলছে আশীর্বাদ। তো আশীর্বাদ চলার আগে কিছু মুহূর্ত আপনাদের দেখিয়েছি যেখানে কিছু রিচুয়ালস মানা হয়েছিল, মানে কিছু গেমস ছিল সেই রিচুয়ালসে। ভিডিও স্টার্টিংটাই ছিল ওই গেমসটা থেকে, তো আপনারা অবশ্যই দেখেছেন। আর এখন চলছে আশীর্বাদ পর্ব, মানে বউ আর বর দুজনকেই, মানে আমাদের বাড়িতে যেহেতু ছেলের বাড়িতে কন্যা এসেছে তো এই বাড়িতে আশীর্বাদ করা হচ্ছে, দুজনকেই আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই আশীর্বাদের মাধ্যমে বউয়ের মুখ দেখা হচ্ছে আশীর্বাদ করে। তো এই পর্বটা এখন চলছে। এখানে দেখো সকল কাকা কাকিমা জেঠু জ্যাঠা মামা মেশো থেকে সকলেই আশীর্বাদ করে নিচ্ছে, পিসেমশাই সকলে মিলে। তো এই আশীর্বাদ পর্ব চলছে এখন। এরপরে আছে আরও কিছু রিচুয়ালস, সেইগুলো তোমরা দেখতে পাবে। সেখানে থাকবে আরও কিছু রকমের গেমস, সেই গেমসগুলোও তোমাদের দেখাবো এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে এবং সত্যি খুবই ভালো লাগবে তোমার দেখার পর। আর সত্যি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা। তো এখন আশীর্বাদ চলছে, এরপরে চলে আসবে নেক্সট পর্ব, তোমাদের সেটা আমি দেখাবো। তো এখন দিদিরা করছে আশীর্বাদ, বড়দের হয়ে যাওয়ার পরে এখন দিদিদের আশীর্বাদ চলছে, এরপরে আসবে আমাদের পালা। তো লাইফে এই প্রথমবার আমি আর সুস্মিতা কাউকে আশীর্বাদ করব। তো এটা আমাদের কাছে একটা খুবই মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, কিন্তু একটু লজ্জাও পাচ্ছিলাম। তো তোমরা দেখো এই দিদিদের এবার শেষ হওয়ার পরেই আমাদের পালা শুরু হবে। সত্যি কথা বলতে খুবই লজ্জা পাচ্ছিলাম। তো আমরা প্ল্যান করলাম যে দুজনে একসাথে আশীর্বাদ করব। যদিও ওই প্ল্যানটা ছিল আমার, কারণ আমি কোনোদিনও এর আগে এরকম আশীর্বাদ করিনি। তো আমার খুবই লজ্জা লাগছিল, তো তাই ভাবলাম যে একসাথেই করি, এটা দেখতেও ভালো লাগবে। তো একটা নতুনত্ব কিছু করা হলো। তো আমাদের নিয়ম অনুযায়ী মানে এই আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরে বৌমা আর বরকে শাশুড়ি কোলে বসতে হয়। হাতে একবার নিয়ে সরিয়ে আসবে, এতক্ষণ আংটিতে ধরে পড়ে যাবে, লাল হয়ে যাবে। এই আড়াটা তো দিতে হবে। এই বোঝা যাচ্ছে না। সব আংটি রাখা আছে। গিলি গিলি ফুল ম্যাজিক। এই দুটো মেয়ের আংটি, এই দুটো, এইটা ছেলে এটা মেয়ে। আচ্ছা, এবার বাঁচবে। তো এখান থেকে ছেলে বলে ঢুঁড়তে হবে, খুঁজতে হবে। কাপড় লাগবে একবারেই খুঁজে উঠবে, আর কিছু না কে কাঠটা তুলবে সেটা বলবি তো, ও ওটা মেয়েটা এটা তুলবে, কিন্তু একবারে যে আর জল মাটিতে ফেলবি না। চলো চলো চেয়ার আপ করো। ওদের আংটি দুটো একই। তোপরে শোলা, তাই তো? এটা একটা খেলা, যে কে মানে
কি কে আগে মানে কার ছোলাটা আগে যাবে ঘোরে ঘোরাবে কি আগে জলটা ঘোরা ও আচ্ছা যান মানে এটা কে কার পিছনে ঘুরবে তাই তো বউ বরের পিছনে না বর বরের পিছনে না ছেড়ে দাও ঠান্ডাই ছিল এই রে মধ্যখানে ডুবে যাচ্ছে এ মানে তোর অপু সূর্য বউ ঘুরছে আর এ অপু আরে দাঁড়া না ও ঘাটছে না আমি দৌড়বো হাত দিয়ে হবে খেলাটা কি হবে কে কত নিজের দিকে মানে চাল অপু এইটা হচ্ছে ধান কার গোলায় কে কত ধান রাখতে পারে আগে অপুর গোলা অপু সামলাচ্ছে তুই জানবি তুই যত পারিস টানে নিতে পারিস কতটা দিতে পারবে হাতে ধরে নি না 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 পাশে টান 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 এই সাদা বেরিয়ে যাবে অপু হাত ধরে না তুই এদিকে ধর না আচ্ছা বেশ 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস 3 বারে হয়ে গেছে 3 বারে হয়ে গেছে চিরা কড়ি লাগানো দুটো পক্কা পক্কা মানে ওকে বলতে হবে কোনাতে কোনাতে অপুকে দে পেছনে হাত করে পেছনে হাত করে লুকিয়ে ওকে এই সাইডে পাঠিয়ে সেটা তোরই দুটোই লোকাবি কোন হাতে লোকাবি আছে ও বলবে কোন হাতে কোনাতে পক্কা যেটা ছেড়ে দিচ্ছে লাগাতে পারিস না তুই এই সাইডে এই তুই এই সাইডে ঠিক খুলে গেছে ঠিক আছে চলো বলো বলে দিয়েছে একবার জিতেছি হ্যাঁ লাস্ট মেয়েদের হাতের মুঠো ছোট হয় তো বোঝাই হয়ে যায় একদিকে যে দেখ কোথায় আছে না আছে নিজের বলছি না মেয়েদের হাতের মুঠো ছোট হয় তো এরপরে আছে আর একটা রিচুয়ালস যেটাকে বলে ধুলিপায় লগন ধুলিপায় লগনটা কি সেটা তোমরা গাইস দেখে নাও এই ভিডিওতে তোমরা বুঝতে পেরে যাবে এসে গেছে আমার বাড়ি না, ও তো খালি পায় আজা দাও বসো 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 বাপা দাও আর নিচু হলে হবে না আপনারা বাদ যাবেন আপনাদের মিষ্টি মুখ এই ঝাল মুখ আর এই আর জানিস তো এইগুলো প্রত্যেকবার খাবার বাড়ি চলে আসবি সে তোর মা হয়ে গেল এটা মাছ থেকে মা হয়ে মা হয়ে গেল লগন মা বুঝছিস তো এই তুই মানে এবার তোর সবকিছু এই দেখো ওইটা যেমন শাশুড়ি না এটা তোর আসা যাওয়া এটা তোর রয়ে গেল নিজের মায়ের মতো এই জিনিসটা হয়ে গেল যেহেতু বিয়ের পরে প্রথম কারোর বাড়ি মানে এই বাড়িতে পারবি কোনো আত্মীয়র বাড়ি এইটা হচ্ছে মেয়ে কারোর বাড়িতে কিন্তু এখন শ্বশুর বাড়ি যাসনি এই বাড়িতে প্রথম পায়ে তুলো পড়লো এটা কি বলে তুলো তাই লগন আর যার বাড়িতে যে বড় চাঁদে লগন মা আর এরা মাদার অফ ইন্ডিয়া সবাই এসে কি বড় বড় এর মা বড় জেঠিমা আমাদের বাড়িতে লবণ মানে তখন আর কারোর বাড়ি সবাই ছিল তখন আমার শাশুড়ি মানে আমার মা এই বাড়িতে এসে লগন মা তখন আমার শাশুড়ি বেঁচে আচ্ছা এবার ইউটিউবে ছাড়বো গোটা পাড়ায় যত বিয়ে আসবে এখানে লগন মা নাম দিয়েছে তো এবার চলে এলাম বউ ভাতের দিন সকাল যেখানে ভাত কাপড় অনুষ্ঠানটা হবে তো এই দিনে নতুন বৌমাকে নিজের হাতে যে পায়েস রান্না হয় সেটা সকল সিনিয়রদের সার্ভ করে দিতে হয় এটা নিয়মের মধ্যে থাকে তো এরপরে সন্ধেবেলায় কোণে যাচ্ছি চলে এসছে তত্ত্ব নিয়ে স্টার্টার খাচ্ছ দেখে এই তো গনু
ভাইয়া এই দেখো দাদা ভাইকে দেখো রে বাবা এই তো সেলিব্রিটি ও OMG আমাকে দিন তো বলছে তুমিও চলে এসছো হাই বলো হ্যাঁ দেখেছি ওই ছবিটা হেভি এইখানে আমার কলিগ সব বন্ধুরা এ সৈকত এটা বাবুদা এটা চেনো তো রাজনীশদাকে চেনো ওটা দীপ্তনু এ তো আসেই আর এর নামও সৈকত ছেলে নিচে আছে কোথায় গেল একদম তো গাইস সবুজকে দেখো সবুজ এখন স্টাইল মেরে ফটো তুলছে আর ক্যামেরাম্যানরা ওকে বলছে এইভাবে পোজ দাও ওইভাবে পোজ দাও ও সেইভাবে পোজ দিয়ে ছবি তুলে যাচ্ছে সব খেতে আছে গানটার না চললে কি রিসেপশন পার্টি হয় তাই যখন শেষের দিকে অনুষ্ঠান প্রায় রিসেপশনের শেষের দিকে তো তখন একটু গান ফান চালিয়ে বাড়ির সকলে মিলে একটু নাচা গানা করা হলো আর সত্যি কথা বলতে আমার বাড়ির লোকজন একটু নাচ গান না হলে বা কোনো পার্টি জমে না এরকম টাইপের সবাই তো সবাই নাচতে খুব ভালোবাসে তো নাচ গানার অনুষ্ঠান তো থাকবেই এবং রাখতেই হয় আমাদের সকলের জন্য যেহেতু সবাই আর এইদিকে দেখো গাইস যেহেতু আমরা জয় মোহনবাগান মানে মোহনবাগানের ভক্ত তো আমরা মোহনবাগানের গান চালিয়ে তো তোমাদের গাইস আগেই বলেছিলাম যে এই বিয়েতে একটু বাঙাল আর ঘটির মধ্যে লড়াই প্রথম থেকেই চলে এসছে যেহেতু মেহের বাড়ি বাঙাল আর আমরা এই দেশীয় তাই আমরা কি করলাম একটু মোহনবাগানের গান চালিয়ে ওদেরকে একটু উস্কে দিলাম মানে এই টাইপের জিনিস হচ্ছিল প্রথম থেকে বিয়ের প্রথম দিন থেকে এই জিনিসটা চলছিল তো এখন দেখো গাইজ আমার কাকিমা আর উজ্জয়িনীর বাবা দুজনে মিলে একটু ডান্স করছিল যেটা দেখে সকলেই খুব মজা করছিল তো গাইজ খুব ভালোভাবেই আমাদের বিয়ে বাড়ির প্রত্যেকটা দিন কেটেছে যাক এটা শেষ পর্ব ছিল আশা করি গাইজ তোমাদের খুব ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই ধরনের যত রকমের প্রোগ্রাম হয় আমি তো ভিডিও ব্লগসে দিয়ে থাকি তো আমার সাথে থেকো পাশে থেকো আর আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের মতন এইটুকু বাই বাই